চলুন 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 যে ছবি আপনারা দেখছেন পশ্চিমবঙ্গ দিবসে বিজেপির মিছিল এবং তা নিয়ে চরম উত্তেজনার পরিস্থিতি ভবানীপুরে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির ভবানীপুরে সেই কর্মসূচির সময় তুমুল উত্তেজনা। বাইক মিছিলে অনুমতি দেওয়া হয়নি এবং তা নিয়ে উত্তেজনা। আজ বাইক মিছিল পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির এবং তা নিয়ে বাইক মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়, আর তা নিয়ে তুমুল ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে ভবানীপুরে। সুকান্ত মজুমদারের বাইক মিছিলে বাধা। বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি ভবানীপুরে এই মুহূর্তের সেই ছবি আপনারা দেখছেন। সুকান্ত মজুমদারের সেই বাইক মিছিলেই বাধা দেওয়া হয়, আর তা নিয়েই রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। যা জানা যাচ্ছে সেই বাইক মিছিলের অনুমতি ছিল না, সুকান্ত মজুমদারের সেই বাইক মিছিলের অনুমতি ছিল না। সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয় এবং তা নিয়ে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে উত্তেজনা। সুকান্ত মজুমদারের তার বাইক মিছিল তাকে আটকে দেওয়া হয় বলেই জানা যাচ্ছে এবং তা নিয়ে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভবানীপুরের সেই ছবি, বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন এবং সেই পশ্চিমবঙ্গ দিবস পালনেই রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সুকান্তর বাইক মিছিলে বাধা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কি ছবি? সেই বাড়িতেই আজকে 20 জুন বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন ছিল এবং সেখানে সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন এবং সেখানে প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে মাল্যদান করা হলো এবং তারপরে তারা নেতাজি ভবনে যাওয়ার কথা, বাইক র্যালি করে নেতাজি ভবন যাওয়ার কথা বলা হয়েছিল এবং সেই নেতাজি ভবন যাওয়ার সময় যে বাইক র্যালি, সেই বাইক র্যালির কোনো অনুমতি ছিল না, এমনটা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এবং তারপরেই সুকান্ত মজুমদার নিজে তিনি বাইকে চাপলেন এবং তারপর পুলিশের সঙ্গে একটা হাতাহাতি তৈরি হলো। এই মুহূর্তে নেতাজি ভবনের দিকে, শ্যামাপ্রসাদের বাড়ি থেকে নেতাজি ভবনের দিকে যাচ্ছেন সুকান্ত মজুমদার নিজে বাইক চালিয়ে যাচ্ছেন এবং পুলিশের সঙ্গে একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ কোনোভাবেই এই র্যালি কিন্তু করা যাবে না, কারণ তার কোনো অনুমতি ছিল না এবং বিজেপি চেয়েছিল এই র্যালি তারা করবে এবং সেই মতো সুকান্ত মজুমদার তিনি বাইক চালিয়ে তিনি সোজা চলে যাচ্ছেন নেতাজি ভবনের দিকে। সুদীপ্ত, কখন থেকে এই পরিস্থিতি সৃষ্টি হয়, ঠিক কখন থেকে এই মিছিল শুরু হয়, এই বিষয়ে কি কি আপডেট পাচ্ছি আমরা তোমার থেকে জানতে চাইবো। দেখো, ঠিক 1:30টা নাগাদ সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন শ্যামাপ্রসাদ পার্কে এবং সেখান থেকে তোমার কথা একেবারে স্পষ্ট নয় সুদীপ্ত, তুমি নজর রাখো। আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রেখেছি। বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে রীতিমতো উত্তেজনা। ভবানীপুরের সেই ছবি, পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপি কর্মীদের। সুকান্ত মজুমদারকে আটকে দেওয়ার অভিযোগ, রাজ্য বিজেপি সভাপতির বাইক আটকে দেওয়া হয় এমনটাই অভিযোগ। কারণ যে খবর পাচ্ছি এই মিছিলে অনুমতি ছিল না এমনটাই বলছে পুলিশ, যে কারণে পুলিশ আটকে দেয় এবং তারপরে রীতিমতো বচসা শুরু হয় এবং পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি বিজেপির কর্মীদের। বাইক মিছিলে অনুমতি দেয়নি পুলিশ, পুলিশের সঙ্গে হাতাহাতি বিজেপি কর্মীদের।
সুকান্ত মজুমদারকে আটকে দেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, তাহলে এই মিছিল পুলিশ আটকে দিচ্ছে এমনটাই অভিযোগ করা হচ্ছে, সেক্ষেত্রে সুকান্ত মজুমদারের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো, যখন মিছিল আটকানো হলো সেই মুহূর্তে কিছু মহিলা পুলিশ ছিলেন, যারা মহিলা কর্মী, বিজেপি মহিলা কর্মী, তাদেরকে কিন্তু আটকানো হয়েছিল। এবং পরবর্তী ক্ষেত্রে সুকান্ত মজুমদার তিনি নিজে বাইকে চাপেন এবং বাইক তিনি চালিয়ে এই মুহূর্তে নেতাজি ভবনের দিকে যাচ্ছেন। এই মুহূর্তে নেতাজি ভবনের দিকে তাদের যে বেশ কয়েকটি বাইক এবং বেশ কয়েকটি বাইকের সঙ্গে প্রথমেই রয়েছে সুকান্ত মজুমদারের বাইক, এবং সেখান থেকে তারা সোজা, অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে সোজা তারা যাচ্ছেন নেতাজি ভবনের উদ্দেশ্যে। এবং নেতাজি ভবনে যাওয়ার পর সেখানেও তারা শ্রদ্ধাঞ্জলি জানাবেন এবং তারপর তাদের এখানেই কর্মসূচি শেষ হবে। সেই মতো তারা এখন কিন্তু বেরিয়ে পড়েছে নেতাজি ভবনের জন্য, নেতাজি ভবনের উদ্দেশ্যে। এবং তার আগেই পুলিশ আটকানোর ব্যবস্থা করেছিল, পুলিশ আটকাচ্ছিল, কিন্তু তারা শোনেননি। এবং এই মতো অবস্থায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের এক প্রকার ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সুকান্ত মজুমদারের সঙ্গেও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়, কিন্তু তিনি সমস্ত বাধা নিষেধ ভেঙে তিনি সোজা বাইক নিয়ে বেরিয়ে যান এবং তিনি এখন এই মুহূর্তে নেতাজি ভবনের উদ্দেশ্যে যাচ্ছেন। তিনি নিজে বাইক চালাচ্ছেন। সুকান্ত মজুমদার এই মুহূর্তে নিজে বাইক চালিয়ে তিনি যাচ্ছেন নেতাজি ভবনের উদ্দেশ্যে। সুদীপ্ত, তোমার থেকে আরো একবার জানতে চাইবো, ঠিক কিভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়, ঠিক কি ঘটনা থেকে সূত্রপাত? যদি প্রশ্নটা আরেকবার করো। সুদীপ্ত, কিভাবে এই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলো সুদীপ্ত? দেখো, প্রথমে যাদের যে কর্মসূচি ছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গ দিবস 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের যে কর্মসূচি ছিল বিজেপি, সেই কর্মসূচি কিন্তু হওয়ার কথা ছিল সেখানে শুরু হয়েছে। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাড়ি, অর্থাৎ আশুতোষ মুখোপাধ্যায়ের যে বাড়ি, সেখানে ভবানীপুরে। এবং তারপরে সেখানে তারা বলছিলেন যে এখান থেকে তারা নেতাজি ভবন যাবেন। নেতাজি ভবন তারা কোনোভাবেই হেঁটে যাবেন না, তারা বাইক করে যেতে চাইছিলেন। এবং সেই মতো কিন্তু বাইক বাহিনী তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন সেই মতো, এবং সেখানেও কিন্তু স্লোগানের পরিস্থিতি তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল যে কোনোভাবে বাইক র্যালি করা সম্ভব নয়। তা সত্ত্বেও পরবর্তী ক্ষেত্রে যখন আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে সুকান্ত মজুমদার এবং বিজেপির কর্মীরা বেরোলেন, ঠিক তখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো। মহিলা যারা বিজেপি কর্মী ছিলেন তাদের সঙ্গে মহিলা পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো। এবং তারপরে সমস্ত বাধা নিষেধ ভেঙে সুকান্ত মজুমদার নিজে বাইকে চাপলেন এবং সরাসরি নেতাজি ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন। এই মুহূর্তে নেতাজি ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই র্যালি, এবং সুকান্ত মজুমদার তিনি নিজে রয়েছেন বাইকে চেপে এবং সরাসরি তিনি পৌঁছে যাচ্ছেন নেতাজি ভবনের দিকে। এবং পুলিশ এখন তাদের কোন রকম ভাবে আর আটকাতে পারেনি, এবং বেশ কিছু বাইক আসার কথা ছিল তাদের কিন্তু আটকানো হয়েছে। এবং সেখান থেকেই কাটছাট করে 3-4টি বাইক এবং তার একটু বেশি বাইক মিলে তারা কিন্তু আসছেন নেতাজি ভবনের দিকে। আমাদের সঙ্গে তুমি থাকো সুদীপ্ত। যে ছবি আমরা দেখাচ্ছি, বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে রীতিমতো উত্তেজনা, কারণ বাইক মিছিলে অনুমতি দেয়নি পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি শুরু হয় বিজেপি কর্মীদের। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে শ্রদ্ধার ঘোষ সুকান্তর, আর তারপর বাইকে নেতাজি ভবনে যাওয়ার পথেই বাধা দেওয়া হয় সুকান্ত মজুমদারদের। যে ছবি আপনাদের দেখাচ্ছি ভবানীপুরের সেই ছবি। আজ পশ্চিমবঙ্গ দিবস পালন না, তা নিয়ে রাজ্য বিজেপির সভাপতির বাইক আটকানোর অভিযোগ। তবে এই মুহূর্তে বাইকে চেপেই সুকান্ত মজুমদার তিনি যাচ্ছেন নেতাজি ভবনের উদ্দেশ্যে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, এখনকার ঠিক কি ছবি, পুলিশ কি করছে এবং সুকান্ত মজুমদারের র্যালি ঠিক কোন জায়গায় পৌঁছেছে, একটু তোমার থেকে জানতে চাইবো। হ্যাঁ, বাইকে বসা অবস্থায় পেয়েছি, আরেকবার করছি। সুদীপ্ত, শোনা যাচ্ছে? সুদীপ্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তের পরিস্থিতি আমরা সুদীপ্তর থেকে জানতে চাইবো। বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন আর তা নিয়ে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি। সুকান্ত মজুমদারকে আটকে দেওয়ার অভিযোগ, রাজ্য বিজেপি সভাপতির বাইক আটকানোর অভিযোগ। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছে। সুদীপ্ত, এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি? সুদীপ্তর কথা একেবারে স্পষ্ট নয়, তবে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে রীতিমতো ভবানীপুরে উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মমতা ব্যানার্জি চাইছেন না যে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করি, সেই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে
করছি